গোসল করার সময় 4টি ভুল করলে আপনার সংসারে অশান্তি হবে, রহমত কমবে, বরকত কমবে, কোনো উন্নতি হবে না। তাই আপনারা সতর্ক হবেন। গোসল করার সময় আপনারা কখনো 4টি ভুল করবেন না। আমাদের মধ্যে অনেকে আছেন গোসলের মধ্যে তাড়াহুড়া করে এই কাজটি করে থাকেন, কেউ না জেনে আর কেউ জেনে। তো আমরা আজকের পর থেকে কখনোই এই 4টি ভুল করব না। করলে কি হবে, আমাদের গোসল হবে না, এমনকি গোসল না হলে আমাদের নামাজ হবে না। নামাজ না হলে কি হবে, আমাদের ঘরের মধ্যে রহমত বরকত কিছু আসবে না, যার ফলে অশান্তি ক্রমাগত লেগেই থাকবে। তাই আমরা সতর্ক হব এবং কখনো এই 4টি ভুল আমরা করব না। পেয়ার হাজিরিন, আজকে আমরা এই 4টি ভুল সম্পর্কে জানবো। এই ভুল অনেকেই করে থাকে, যার ফলে গোসল হয় না, সংসারে কোনো বরকতি হয় না, উন্নতি হয় না। আশা করব আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ কথা শুনবেন, কোনো প্রকার অবহেলা করবেন না। তো আসুন আমরা জেনে নেই কোন সেই 4টি ভুল যা আমরা কখনো করব না। 1 নম্বর হলো, গোসলের সময় আমরা ফরজ গোসল সম্পর্কে আমরা বুঝি না। গোসলের ফরজ 3টি, স্বাভাবিক গোসলের ফরজ 3টি। কুলি করা, নাকে পানি দেয়া, সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা, এই হলো স্বাভাবিক গোসলের নিয়ম। আর যখন আপনার উপর গোসল ফরজ হবে, কথা বুঝবেন, গোসল ফরজ হলে গোসলের সিস্টেম আরেকটি। ফরজ গোসল অর্থাৎ আপনি স্ত্রী সহবাসের পরে অথবা বিভিন্ন কারণে আপনার প্রতি গোসল ফরজ হলো, তো ফরজ গোসল করার সময় আপনাকে অন্য প্রসেস মেনে গোসল করতে হবে হাদিস মোতাবেক। না করলে আপনার গোসল হবে না। ফরজ গোসল কিভাবে করতে হয়, হাদিস থেকে জানা যায় যখন আপনার প্রতি গোসল ফরজ হবে, আপনি ফরজ গোসলটি করবেন। প্রথমে আপনি অজু নিয়ে উত্তম রূপে অজু করবেন, শুধুমাত্র পা ধৌত ছাড়া। পা ধৌত না করে আপনারা অজু নিয়ে অজু করবেন। অজু করার পর তারপর সমস্ত শরীর ধৌত করবেন। এই হলো ফরজ গোসলের নিয়ম। তো আমরা নাম্বার 1 এক্ষেত্রে ভুল করি, আমরা ফরজ গোসলের সিস্টেম জানি না, আর স্বাভাবিক গোসলের ফরজ এটি জানি না। তাছাড়া স্বাভাবিক গোসলের সময় আমরা 3টি ফরজ আদায় করব, কুলি করব, নাকে পানি দেব, সমস্ত শরীর ধৌত করব। এই হলো প্রথম ভুল। আশা করি আপনারা সংক্ষিপ্তভাবে বিস্তারিত বুঝতে পেরেছেন। 2 নম্বর যে ভুল আমরা করি সেটি হলো যে গোসলের সময় যে আমরা যে স্থানে গোসল করি ওই স্থানে আমরা পেশাব করে ফেলি। আপনারা এই ভুলটি করবেন না, কারণ গোসল যে স্থানে করবেন সেই স্থানে আপনারা পেশাব করবেন না। পেশাব করলে কি হবে, জায়গাটি নাপাক হয়ে যাবে। আশা করব আপনারা এই ভুলটি করবেন না। 3য় যে ভুল আমরা করি সেটি হলো, গোসল করার সময় আমরা অনেকেই সম্পূর্ণ কাপড় খুলে ফেলি, যার ফলে আমরা কিন্তু শয়তানের ক্ষতির সম্মুখীন হতে পারি। কারণ এই বাথরুমের মধ্যে কিন্তু জিন শয়তানের আসর থাকে। তো গোসলের মধ্যে দেখা যায় অনেক ছেলেমেয়েরা সম্পূর্ণ কাপড় খুলে ফেলেন। তো এই ভুলটি আমরা করব না। অনেকে এই ভুলটি করেন, গোসলের সময় আমরা সম্পূর্ণ কাপড় খুলবো না, কিছু কাপড় আমরা গায়ের মধ্যে জড়িয়ে রাখবো, আমরা সম্পূর্ণ কাপড় খুলবো না, আর উত্তম রূপে আমরা গোসল করব। 4র্থ যে ভুল আমরা করি সেটি হলো, গোসলের সময় আমরা অধিক পরিমাণে পানি অপচয় করে ফেলি। কিন্তু পানি অপচয় করা অনেক বড় গুনাহ। আমরা এদিকে খেয়াল রাখবো যাতে বেশি পানি অপচয় না হয়। আমরা এদিকে খেয়াল রাখবো, বেশি পানি অপচয় হলে এটি এক প্রকার গুনাহ। আমরা বেশি পানি অপচয় করব না, যতটুকু পানি প্রয়োজন আমরা ততটুকু পানি ব্যবহার করব। আশা করছি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন যে গোসলের সময় আমরা এই 4টি ভুল কখনো করব না, ইনশাআল্লাহ।